আসসালামু আলাইকুম। এই যে কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রান্না করেছি ডিম আলু। এই রেসিপিটা খুবই সহজ, আসুন দেখে নিই। প্রথমে আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি দুইটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে ভালো করে হাত দিয়ে কোনো রকমের গোটা যেন না থাকে মেখে নিয়েছি। ভালো লাগবে না খেতে। তারপরে আমি একটা প্যানে তেল বসিয়ে আমি ডিমগুলাকে হালকা করে ভেজে নিব। আর কালারের জন্য আমি সামান্য একটু হলুদ দিব। আমি খুব লাল করে ভাজবো না, এতে লাল করে ভাজলে ডিমটা খেতে ভালো লাগে না। আমি হালকা করে ভাজবো। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এখন ওই তেলে ফোড়ন দিলাম সামান্য দারচিনি আর তেজপাতা। ডিম আলুর তরকারিতে এলাচ বা গরম ওগুলা চলে না। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আমি এখানে দেব আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। তারপর আমি প্রথমেই সামান্য একটু পানি দিয়ে দিব, যেন গুঁড়া মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। এই যে আমি এখানে নিয়েছি লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া। এখানে আমি পরিমাণ মতো নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো আমার হয়ে গেছে। আগে থেকে সিদ্ধ করা আলুটাকে এখন আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে আলুটাতে গোটা থাকলে টেস্ট আসবে না। ভালো করে আলুটা চটকিয়ে নিতে হবে। আলুটাকে কষানোর জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে নিলাম। আলুটার যে কাঁচা গন্ধটা থাকবে সেটাও আর থাকবে না। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানোটা হয়ে এসেছে, বুঝতেই পারছেন তলাতে লেগে যাচ্ছে। আলুটা কষানোর সময় তেল যখন বুঝতে পারবেন ছেড়ে দিচ্ছে, তখন আলুটা আমার কষানো হয়ে গেছে। তারপর এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমার এখানে আরও কিছুটা পানি লাগবে, যেহেতু ঝোলটা আমার এরকম গাঢ় থাকবে সেহেতু আমার আরও কিছু পানি লাগবে। আন্দাজ মতো আপনারা পানিটা দিয়ে নেবেন। তারপর এখানে আমি বলক আসার জন্য ঢেকে দিলাম। আর ঝোলটা খুব পানি পানি থাকলে খেতে ভালো লাগবে না। এটা যখন গায়ে গায়ে টেনে আসবে তখনই এই তরকারিটা আমাদের হয়ে আসছে। এই যে আমার এই ডিম আলুর তরকারিটা হয়ে এসছে, কত সুন্দর লাগছে। কালারটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অনেক মজা হয়। গরম ভাতের সাথে সেই ভালো লাগে। এখন আমি ফ্লেভারের জন্য জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। কালারটাও সুন্দর আসে, ফ্লেভারও সুন্দর আসে। এখন আমি দেখেন ঝোলটা আমার কতটা সুন্দর হয়েছে। আলু তো কোনো রকমের গোটা নাই বলে আমার ঝোলটা এত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে সেই মজা লাগে। আপনারা ইচ্ছা করলে বাসাতে ট্রাই করতে পারেন। খুবই সহজ কিন্তু অনেক মজা। বাসাতে মাছ মাংস না থাকলেও ডিম আলু তরকারি দিয়ে বাচ্চারা ভাত খেয়ে নিতে পারবে। আল্লাহ হাফেজ।